আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনাদের মাঝে আরও একটি রাজকীয় ডিজাইনের ওয়াল ক্যাবিনেটের ভিডিও নিয়ে আসলাম। খুবই সুন্দর ডিজাইনটা এবং অনেক গর্জিয়াস ডিজাইনটা। হয়তো আপনারা সেম টু সেম ডিজাইনের ওয়াল ক্যাবিনেটের অনেক ভিডিও দেখেছেন, তবে আমাদের কারখানাতে এটা ফার্স্ট টাইম করা হয়েছে, 4 পার্টের মধ্যে করা। আপনারা চাইলে এটা 3 পার্টও করতে পারেন, আর 4 পার্টটা তো ভালোই লাগে, 3 পার্টটা তো সুন্দর লাগে। এটার বিস্তারিত আমি দেখিয়েছি। এটা যখন ফিটিং করানো হয়নি, ঘষে মেজে ভেতরে রং করে কালার করে রাখা হয়েছিল, এটা তখনকার ভিডিও দেখতে পাচ্ছেন। ডিজাইনটা কিন্তু খুবই গর্জিয়াস এবং দুই পাশে যে দুইটা পায়া আছে এটা কিন্তু অবশ্যই ঘোরে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের পাটে দুইটা পায়া এবং উপরের পাটে দুইটা পায়া, এই 4টা গ্লাস পাল্লা। এটা যখন ফিটিং হয়নি তখনকার ভিডিও। এখানটাতে গ্লাস হবে, এটা ভিডিওতে বিস্তারিত পাবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখলেই পাবেন। আর এটা নিচের পাটটা দেখতে পাচ্ছেন, উপরে একটা কাঠ ইউজ করা হয়েছে। এটা রেন্ডি করেই কাঠ, ভেতরে যেহেতু অনেকে গামারি কাঠ ইউজ করে, আপনারা চাইলে গামারি কাঠ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমাদের এখানে রেন্ডি করেই কাঠটাই বেশি ইউজ করা হয়, যদিও এটাতে যে কোনো পণ্য তৈরি করলে জিনিসটা একটু মজবুত থাকে। আর গামারি কাঠটাতে তার কাটা ইউজ করলে ওটাতে একটু গামারি কাঠটা ঢিলে হওয়ার পরে একটু ফার্নিচারটা একটু ঢিলে ঢালা হয়, সেজন্য আমরা ওটা ব্যবহার করি না। রেন্ডি করি কাঠটা ইউজ করি যাতে স্ট্রং থাকে। দেখা গেছে 5 বছর কিংবা 10 বছর ইউজ করার পরও যাতে ধাক্কা দিলে নড়াচড়া ততটা না করে। তবে গামারি কাঠটাতে একটু বেশি করে, আর রেন্ডি করি কাঠ এটাতে একটু কম করে। এটা যখন ফিটিং করা হয়েছে, এটা তখনকার ভিডিও, কিন্তু কালার করা হয়নি, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো কালার করা হয়নি। পায়াটা ওইরকমভাবে ঘুরবে, সেটা আমি ফার্স্ট টাইম আমার চ্যানেলে ফেস টু ফেস এসে আপনাদের এই ভিডিওটা আমি দেখিয়েছি যে এটার যে পায়া থাকে, নিচের পাটে দুইটা পায়া এবং উপরের পাটে যে দুইটা পায়া দেখতে পাচ্ছেন গোল, এই দুইটা ঘুরবে। যদিও এটাতে একটু কম ঘোরে, নতুনই কিন্তু ইউজ করা হয়েছে ব্রিংগুলো, তারপরও একটু কমই মনে হচ্ছে আমার কাছে ব্রিংগুলো ভালোই, যদি অনেক সময় অনেক ক্ষেত্রে ব্রিংগুলো একটু ফ্রেশ অর্থাৎ একদম ক্লিয়ার না থাকলে একটু কম ঘোরে। তবে আমাদের এটাতে একটু কম ঘোরে, আবার কিছুটা আছে একটু বেশি ঘোরে, সবগুলো মিলে। নিচের পাটের যে 3টা পাল্লা, এটা কিন্তু একটু ছোট হয়েছে, যেহেতু নিচের পাটের হাইটটা একটু কম হয়েছে। তবে আপনাদের জন্য পরামর্শ থাকবে, নিচের পাটের হাইটটা যেহেতু কম, আপনারা এটা 2.5 ফিট দিবেন, সেই ক্ষেত্রে হয়তো বা এটা বড় হবে পাল্লাগুলো। তবে এটার পাল্লাগুলো কিন্তু ছোট হয়েছে, ততটা ভালো লাগে না, আমার কাছে অন্তত ভালো লাগে না, জানি না আপনাদের কাছে কেমন লাগে। এটা 2 ফিট নিচের পাটটা, তবে আপনারা 2.5 ফিট করবেন। 2.5 ফিট করলে দেখা গেছে নিচের পাটের যে পাল্লাগুলো আছে এগুলো কিন্তু আরো বড় হবে। এই যে এটা যখন বার্নিশ করতেছিল, এটা তখনকার ভিডিও, বার্নিশ ফুল কমপ্লিট হয়নি, তখন করেছিলাম, গ্লেজটা কমপ্লিট হয়নি তখন এটা করা। এবং দেখতে পাচ্ছেন গ্লাস লাগানো হয়নি, গ্লাস লাগানোর পরে যে ভিডিও করেছি সেটা অবশ্যই লাস্টে আসবে বা মাঝখানে আসতে পারে, সেটা আপনারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে হয়তো বা বিস্তারিত পাবেন। সম্পূর্ণ ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। আর এটা যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন, এটার সম্পূর্ণ ডিজাইনটাই কিন্তু হাতে করা হয়েছে, মেশিনে কিন্তু কোনো ডিজাইন করানো হয়নি।
তাছাড়া মেশিনে যেহেতু ওয়াল ক্যাবিনেটের ডিজাইনগুলো মেশিনে কখনো করাও সম্ভব না। আর এটা যে গোলাকার যে পায়াগুলো, এই পায়াগুলোর ডিজাইন তো মেশিনে কখনোই করা সম্ভব না, মেশিন যতই উন্নত মানের হোক। এটা হ্যান্ডেলগুলো দেখিয়েছি আপনাদের, যে সোনালী কালার এবং সাদার মধ্যে। তালাগুলো খুব ভালোই তালা লাগানো হয়েছে। পাল্লাগুলোর কাঠ 6 সুতা মোটা থাকে, তবে কিছুটা ক্ষেত্রে হয়তো বা 1 ইঞ্চি মোটা অনেকে ইউজ করে, তবে 6 সুতা বা 1 ইঞ্চি দুইটার যে কোনো একটা ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এটার যে সম্পূর্ণ ডিজাইন হাতে করা হয়েছে, কিছুটা আমার হাতে করা, আবার কিছুটা বাইরে করানো হয়েছে। যদিও এগুলোর ডিজাইন আমার করা, 4টা যে পায়াগুলোর ডিজাইন আমার হাতেই করা হয়েছে, এগুলো বাইরে করানো হয়নি। তাছাড়া অন্য কিছু ডিজাইন এগুলো অন্য মিস্ত্রি দ্বারা করা হয়েছে, তবে ডিজাইনগুলো ভালোই লাগে, সুন্দরই হয়েছে। তারপর আপনারা ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছি ডিজাইনগুলো আসলে কেমন দেখতে, দূর থেকে ভালোই লাগে। তবে এটাতে ভেতরে যে 2টা পার্ট করা হয়েছে, ভিতরে তাকগুলো যে 2টা দেওয়া হয়েছে, আপনারা উপরের পার্টটা যদি আরেকটু হাইট করলে তখন হয়তো আপনারা এখানে 3টা পার্ট ইউজ করতে পারবেন। যদিও 2টা থাক দেওয়াতে কিন্তু ভিতরে যেহেতু 3টা স্পেস হয়েছে, সেখানে কিন্তু অনেক জায়গাটা অনেক মনে হচ্ছে। তবে আপনারা যদি আরেকটা তাক দেন, অর্থাৎ 3টা তাক ইউজ করেন, তখন 4টা খোপ হবে, তখন হয়তো বা স্পেসটা আর একটু ভালো পাবেন। যদি এটা একটু হাইট কম করা হয়েছে, আপনারা চাইলে অবশ্যই আর একটু হাইট করতে পারবেন। আর এটা যেহেতু খুবই গর্জিয়াস ডিজাইনের একটি ওয়াল ক্যাবিনেট এবং খুবই হাই কোয়ালিটির এবং অনেক ভালো মানের, সেহেতু আপনারা এটা অবশ্যই হাইট করবেন, শর্ট করবেন না। এটা শর্ট বলতে 7 ফিটের মধ্যে এমনটা করবেন না, আর একটু বেশি করবেন। এই যেখানটাতে আমি ফেস টু ফেস আপনাদের কিন্তু পায়াগুলো যে ঘুরে, সেটা কিন্তু আমি অবশ্যই দেখিয়ে দিয়েছি। যে এখানটাতে পায়াগুলো যেহেতু ব্রিং ইউজ করা, এবং সেজন্যই কিন্তু অবশ্যই পায়াগুলো ঘুরবে। আর ব্রিংটা অনেক সময় জাম থাকলে একটু কম ঘোরে। এই যে নিচেরটা কিন্তু ফ্রেশ আছে, ওটা কম ঘোরে না, ওটা খুবই ইজিলি ঘুরছে। দু একটা জাম থাকে এবং দু একটা একটু ফ্রেশ থাকে, যদিও ব্রিংগুলো নতুনই ইউজ করা হয়েছে, তারপর অনেক ক্ষেত্রে একটু জাম থাকে এবং কিছুদিন হয়তো বা ঘোরানোর পরে এরকমভাবে যদি ঘোরানোর পরে হয়তো বা আপনারা এটার ফ্রেশলি যে ঘুরবে সেটার বিস্তারিত পেতে পারেন, যে এটা একদমই ফ্রি হয়ে যাবে। তাছাড়া যদি চিকন একটি সুই দিয়ে যদি ভিতরে আপনারা যদি একটা দেখা গেছে যেহেতু ব্রিং 5 বছর 7 বছর পরে যদি জং ধরে, তখন হয়তো আপনারা চিপাটা দিয়ে ভিতরের ব্রিংটাতে আপনারা মোবিল এগুলো দিয়ে দিতে পারেন, কিংবা নারিকেল তেল এগুলো দিয়ে দিলে হয়তো আপনারা এটা আরও ফ্রিলি ঘোরাতে পারবেন। যদিও এটা ঘোরানো ততটা না, জরুরি না, এটা তো ঘোরানোর জন্য। তারপর এটা যেহেতু ঘোরে এবং এটাও একটা সৌন্দর্যের বিষয়, আপনারা করতে পারেন এমনটা যে সুই দেওয়া হয়, ওইগুলো এনে ওইগুলোতে মোবিল কিংবা নারকেল তেল এগুলো ভরে আপনারা হয়তো এই চিপাটা দিয়ে দিলে তখন হয়তো বা একটু ফ্রি ঘুরবে, অনেক ফ্রি ঘুরবে, তখন আরও ভালো লাগবে। এটাতে গ্লাস কিন্তু অবশ্যই একটু পাতলা হয় গ্লাসগুলো, যেহেতু এটা পাল্লার গ্লাস, সেজন্য একটু পাতলা ইউজ করা হয়, যেহেতু পাল্লাটা ধরে রাখতে হয় গ্লাসটাকে, সেজন্য। নিচের পাটে পাল্লার উপরে যে ডিজাইনটা, এই ডিজাইনটা কিন্তু এক্সট্রা ডিজাইনটা করে লাগিয়ে দেওয়া হয়েছে, এক্সট্রা একটা কাট। তবে পাল্লাগুলো আমার কাছে ছোট মনে হচ্ছে। এই যে এখানটাতে পাল্লার ডিজাইনটা
দেখেছেন পাল্লার ভিতরে যে চিটাগাং সেগুন কাঠের যে ফাইবার, সেগুলো কিন্তু অবশ্যই দেখা যাচ্ছে। আর চিটাগাং সেগুন কাঠ যেহেতু, অবশ্যই এটার ফাইবার তো 100% দেখতেই হবে, যেহেতু কাঠ কালার বার্নিশ করা হয়েছে। এবং কাঠ কালার বার্নিশ করলে অবশ্যই চিটাগাং সেগুন কাঠের ফাইবারটা অবশ্যই ভেসে উঠবে, এটা স্বাভাবিক। তাছাড়া চিটাগাং সেগুন কাঠের যদি ফাইবার না আসে, সেটা কখনোই চিটাগাং সেগুন কাঠ না, এটা কানেস্টের ডিজাইন। কানেস্টের ডিজাইনটা সুন্দরই হয়েছে, দেখতে পাচ্ছেন। তবে আপনার এই কানেসটা চাইলে আর একটু হাইট করতে পারেন, এবং এটা একটু সোজা টাইপের মধ্যে করা হয়েছে। এই ওয়াল ক্যাবিনেটটা যদি আপনি একটু রাউন্ড ওয়াল ক্যাবিনেট করতে পারেন, তখন হয়তো বা এতটাই সুন্দর হবে যা ধারণার বাইরে। তবে রাউন্ড ওয়াল ক্যাবিনেট আদৌ করা সম্ভব কিনা সেটা আমার অতটা জানা নেই, তবে মনে হচ্ছে হবে। আপনার চাইলেই হবে, বলে দেখতে পারেন কাউকে এবং চেষ্টা করে দেখতে পারেন। এটা যদি রাউন্ড ওয়াল ক্যাবিনেট হয়, তখন কিন্তু এটা সুন্দর হবে। কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পরের ভিডিও এটা, যখন এটা কমপ্লিট করে রাখা হয়েছিল, এই ভিডিওটা তখন করেছিলাম। ভালোই লাগে যাদের গর্জিয়াস ডিজাইন পছন্দ, অনেক ডিজাইন, যে প্রত্যেকটা জায়গায় ডিজাইন থাকতে হবে, তারা তৈরি করতে পারেন, খুবই সুন্দর। এবং আরেকটু হাইট করে তৈরি করতে পারেন, যেমন নিচের পাটটা 2.5 ফিট দিলে তখন হয়তো বা আপনার সম্পূর্ণ ক্যাবিনেটটা অনেকটাই হাইট হবে। যেমন 7 ফিট হয়, তবে তখন হয়তো বা 8 ফিটের মতো করতে পারবেন হাইটটা, বা 8 ফিটের চাইতে একটুখানি কম হতে পারে, তবে 8 ফিট করতে পারবেন হাইট। তখন হয়তো বা সৌন্দর্যটা আমার কাছে অন্তত মনে হচ্ছে যে হাইটটা আর একটু বাড়ালে এটার সৌন্দর্যটা বাড়বে। এই যে এখানটাতে পায়াগুলো ঘুরে, যদিও ততটা ফ্রিলি ঘুরছে না নিচের পায়াটা ছাড়া, তবে এটা ফ্রিলি না ঘোরার কারণও আছে, সেটা হয়তো বা আপনাদের আমি বলে দিলাম যে এটা ধুলাবালি যাওয়ার কারণে ব্রিংটার মাঝে তখন এটা ততটা ফ্রিলি ঘোরে না। এটার জন্য আপনারা মোবিল কিংবা অন্য কিছু দিয়ে ট্রাই করবেন। সেটা তো অবশ্যই আপনাদের আমি বিষয়টাকে জানিয়ে দিলাম যে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এবং অবশ্যই সেটাতে আপনাদের কাজও হবে, আপনারা করলে অবশ্যই কাজ হবে। দেখতে পাচ্ছেন এখানটাতে এটা 6 ফিট সাইজ, 6 ফিট বাই 6 ফিট, তবে কার্নিশ সহকারে 7 ফিট এটা। তবে আপনারা যদি 2.5 ফিট বডিটা দেন, তখন হয়তো বা 8 ফিটের কাছাকাছি যাবে, তাতে হয়তো বা এটার সৌন্দর্যটা বাড়বে। সেটা আপনাদের আমি বারংবারই বলেছি। যদি কারো ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন, শেয়ার করতে পারেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকতে পারেন। আর এই ধরনের আরও অসংখ্য নতুন নতুন ওয়াল ক্যাবিনেট, আলমারি, শোকেস, খাট, এগুলোর ভিডিও আমার চ্যানেলে আসবে। আর সেজন্য অবশ্যই আপনারা আমাকে উৎসাহিত করবেন এবং আমার সাথেই থাকবেন, যাতে আমি ভেঙে না পড়ি, ভিডিও করার জন্য আরও আগ্রহটা বাড়ে, যদিও একটু কম আগ্রহটা। তবে আপনাদের উৎসাহ পেলে অবশ্যই আমি আরও অসংখ্য নতুন নতুন ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসব। আর যদি একটু সিম্পল ডিজাইনের মধ্যে আপনারা ওয়াল ক্যাবিনেটের ডিজাইন পছন্দ করতে চান, তাহলে অসংখ্য ওয়াল ক্যাবিনেটের ভিডিও আমার চ্যানেলে আছে। আপনারা আমার চ্যানেলে ঢুকে সেই ওয়াল ক্যাবিনেটের ভিডিওগুলো দেখে আসতে পারেন, হয়তো আপনাদের ভালো লাগতে পারে, সেটা আপনাদের ইচ্ছা। যদি ইচ্ছা হয় আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। আর অনেকেই কমেন্ট করেন, নাম্বার চান, তো প্রত্যেককে একটা নতুন নিউজ হচ্ছে, আমার ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছি, সেখানে আপনারা ইনবক্স করতে পারেন হোয়াটসঅ্যাপে গিয়ে, কিংবা কলও করতে পারেন। তারপর আপনারা একটা ইনবক্স করে রাখবেন, যাতে আমি অনলাইনে আসলে আপনাদের
এসএমএসটা আমার কাছে এসে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।